যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ৩৫তম চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন প্রফেসর খন্দকার কামাল হাসান। তিনি সম্প্রতি ওএসডি হওয়া ৩৪তম বোর্ড চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারের স্থলাভিষিক্ত হলেন। ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে তিনি প্রফেসর মর্জিনা আক্তারের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিসিএস একই ব্যাচের ৩ জন পরপর একই বোর্ডের চেয়ারম্যান নিয়োগ পাওয়ায় বিস্ময় জেগেছে বোর্ড কর্মকর্তা সহ অনেকের কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকার অভিযোগে ৫ আগস্টের পর ওএসডি হলেও ফিরে এলেন চেয়ারম্যান হিসাবে প্রফেসর কামাল হাসান। সত্যের সন্ধানে দৈনিক যশোর। এর আগে ঢাকা থেকে ট্রেনে রওনা দিয়ে বেলা ১১টার দিকে তিনি যশোর শিক্ষা বোর্ডে পৌঁছান। ৫ আগস্টের পর গত ২৪ অক্টোবর তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে ওএসডি হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউশিতে সংযুক্ত হন। আলমডাঙ্গার মানুষ পদার্থবিজ্ঞানের এই অধ্যাপক ১৯৯৩ সালের নভেম্বর মাসে প্রভাষক হিসেবে মেহেরপুর সরকারি কলেজে যোগদান করেন। ১৯৯৪ সালের নভেম্বর মাসে তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে বদলি হন। ২০১১ সালে তিনি বগুড়ার গাবতলী সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসাবে নিয়োগ পান। ২০১৮ সালে তিনি অধ্যাপক হিসাবে পদোন্নতি পান। ২০২১ সালের এপ্রিল মাসে অধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়ে তিনি মেহেরপুর মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ যোগদান করেন। সেখান থেকে বদলি হয়ে ২০২৩ সালের নভেম্বর মাসে সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। একাধিক সূত্র জানায় তিনি সদ্য বিদায়ী বোর্ড চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার এবং তার আগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আহসান হাবিব তিনজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং তিনজনই ১৪তম বিসিএস সাধারণ শিক্ষায় নিয়োগপ্রাপ্ত হন। তিনজনই ধারাবাহিকভাবে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। এ নিয়ে বোর্ড সহ বিভিন্ন মহলে ক্ষোভ এবং কানাঘুষা রয়েছে। নাম প্রকাশ না করা সত্ত্বে বোর্ডের একাধিক কর্মকর্তা ক্ষোভ জানিয়ে বলেন, ৫ই আগস্টের পর ওএসডি হওয়া এবং আগের সরকারের কাছ থেকে সুবিধা নেওয়া ব্যক্তি কী করে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তা তাদের বোধগম্য নয়। তারা আরও জানান, সদ্য যোগদানকারী চেয়ারম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন বলে তারা খবর পেয়েছেন। এ বিষয়ে সদ্য যোগদানকারী চেয়ারম্যান প্রফেসর খন্দকার কামাল হাসান জানান, যশোর বোর্ডের চেয়ারম্যান হওয়ার জন্য তিনি কখনো আবেদন করেননি। তিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু ৫ জানুয়ারি তিনি এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি আরও জানান, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন না, বরং বিশ্ববিদ্যালয় পড়ুয়া তার ২টি সন্তান আন্দোলনের সাথে ছিলেন বলেও তিনি দাবি করেন। এদিকে চেয়ারম্যান হিসেবে যোগদান করার সময় যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর আব্দুল মতিন সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। তারা এ সময় ফুলেল শুভেচ্ছা জানান নতুন চেয়ারম্যান প্রফেসর খন্দকার কামরুল হাসানকে। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর।